সেতি বা ধবল, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় ভিটিলিগো। তো এই রোগটাকে একটা অভিশপ্ত রোগ হিসাবে মানে ট্রিট করা হতো সেই প্রাচীন কাল থেকে, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই রোগটার প্রকৃত কারণ খুঁজে বের করতে সক্ষম হয়েছে। তো এটা অভিশাপের একটা ফল হিসাবে কিন্তু মানে ধরে নেওয়া হতো। মানে দেখা যায় আদিকাল থেকে মানুষ মনে করতো যে এটা একটা অভিশাপের ফল হিসাবে, মানে দেখতে মানুষ কুশ্রী হয়ে যায়। দেন আহ দেখা যায় এরকম সাদা ছোপ ছোপ ইয়ে পড়তে থাকে, দেন এগুলো বড় হতে থাকে, একসময় সম্পূর্ণ মানে সৌন্দর্য একটা মানুষের বিনষ্ট হয়ে যায়। তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানে যে কারণগুলো হচ্ছে আইডেন্টিফাই করেছে সেগুলো আমি বলছি, যে এই সেতি রোগটা কেন হয়। তো সেতি রোগটা কি সেটা নিয়ে আগে একটু বলি। তো দেখা যায় মানে শরীরের যে কোনো জায়গাতে, এটা মুখে হতে পারে, দেন হচ্ছে আঙ্গুলে হতে পারে, বা দেখা যায় হাতে পায়ে, যে কোনো জায়গাতে হতে পারে। সাদা সাদা এরকম প্যাচ পড়া শুরু হয়। প্রথমে এটা ছোট থাকতে পারে, দেন আস্তে আস্তে এটা ছড়তে ছড়তে একদম বড় হয়ে সমগ্র দেহে হয়ে যায়। তো যার দেখা যায় মানে সারা দেহে হচ্ছে সেতি আছে, সে কিন্তু একদম দেখতে খুব ফর্সা, মানে একদম বিকৃত লাগে আর কি। একদম মানে ফর্সা হলে যে সুন্দর এরকমটা না, তার চেহারাটা একদম বিকৃত হয়ে যায়, একদম উজ্জ্বল ফর্সার মতো হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি কেন হয় সেই বিষয়ে কথা বলছি। এটা হওয়ার মানে একমাত্র কারণ হচ্ছে আমাদের বডি টোনটা ঠিক থাকে, যে তো সেটার পিছনে কিন্তু একটা পদার্থ কাজ করে, সেটা হচ্ছে মেলানিন। এই মেলানিনটা কোথায় থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে মেলানোসাইট নামে কোষ থেকে কিন্তু উৎপন্ন হয়। আমাদের চামড়ার যে লেয়ার আছে, তিনটা লেয়ার আছে, ইপিডার্মিস, তারপর হচ্ছে ডার্মিস, হাইপোডার্মিস। তো এখানে এপিডার্মিসে আপনার মানে চামড়ার যে প্রথম স্তরটা আছে, সেখানেই কিন্তু এই কোষটার সৃষ্টি হয়। তো এটা নানা কারণে মানে এটার কার্যক্রম দেখা যায় এটার ব্যাহত হতে পারে বা নষ্ট হতে পারে। অটো ইমিউন ডিসঅর্ডার। তো অটো ইমিউন ডিসঅর্ডার বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আপনার বডি বুঝতে পারে না যে আপনার বডি আপনার মানে দেখা যায় শরীরের বিপক্ষেই কাজ করছে, মানে সেটা আপনার বডি বুঝতে পারে না, মনে করে যে ভালোর জন্যই কাজ করছে, কিন্তু আসলে ক্ষতি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানে কোনো সুনির্দিষ্ট ভালো কোনো চিকিৎসা পাওয়া যায় না এটার। অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে সোরিয়াসিস আছে, যেটা আপনার স্ক্যাল্পে হতে পারে বা আপনার বডিতে হতে পারে। বডি বুঝতে পারে না যে বডির ক্ষতি করছে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। দেন হচ্ছে এক্সেসিভ স্ট্রেস যারা ভুগে থাকেন, মানে যারা হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে টেনশন বা হচ্ছে মানসিক চাপে ভোগেন। আর বংশগত যদি কারো এরকম থাকে, দহবল বা স্মৃতি বা ভিটিলেগোর ইতিহাস থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা আস্তে আস্তে পেয়ে যায়। দেন আরো একটা বড় কারণ যেটা হচ্ছে সান এক্সপোজার। আমাদের মানে দেখা যায় দেশের সাধারণ মানুষ কিন্তু এটা জানেই না যে মানে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেটা যে আসলে আপনার স্কিনের জন্য কতটা ক্ষতিকর। তো যারা হচ্ছে প্রোটেকশন ছাড়া অলওয়েজ এরকম চলাফেরা করে, তাদের মধ্যে কিন্তু আসলে এই যে মেলানিনের পরিমাণটা কমে যেতে পারে, বা মেলানোসাইট যেটা আছে, মানে যেটা হচ্ছে আপনার মেলানিন তৈরি করে যে কোষ, সেগুলোর কার্যক্রম কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো যে জায়গা থেকে নষ্ট হয়ে যায়, মানে সেই জায়গাটায় আস্তে আস্তে এরকম সাদা হয়ে দেন হচ্ছে আস্তে আস্তে বড় হতে থাকে। দেন একটা সময় গিয়ে কিন্তু আপনার এই সেতি দেখা দেয়। তো অ্যালোপ্যাথির মধ্যে আসলে মানে যদিও কারণগুলো তারা বের করতে সক্ষম হয়েছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেটা বের করতে সক্ষম হয়েছে, কিন্তু আসলে দেখা যায় মানে আশানুরূপ কোনো চিকিৎসা এখনো পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে আপনার লেজার থেরাপি বা আদার্স কিছু ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করে থাকেন। বাট আমাদের দেশের আসলে নিম্ন আয়ের যে মানে লোকজনরা আছেন, তারা কিন্তু সেই চিকিৎসা খরচটা চালাতে পারেন না। তো ইউনানিতে কিন্তু এরকম কিছু মানে ভালো মেডিসিন আছে, বা আমরাও দেখা যায় কিছু এরকম পেশেন্ট এর সাথে ডিল করে থাকি। বা যারা হচ্ছে মানে আমাদের থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, অবশ্যই একজন রেজিস্টার্ড ইউনানি হাকিম থেকে আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, আপনার স্থানীয়। আহ তো এখানে আমরা ইউনানিতে আসলে যে একটা রগন বা তেল ব্যবহার করি, সেটা হচ্ছে রগন বাবুচি। তো যেটার মধ্যে মানে দেখা যায় সোরালিন নামে একটা পদার্থ আছে, যেটা আপনার স্কিন টোনকে স্বাভাবিক করার জন্য দেখা যায় এটা বাহ্যিকভাবে লাগানো হয়। তো এটা ব্যবহার করলে আস্তে আস্তে আপনার যে স্কিন টোন, মানে আপনার স্কিনের যে কালার, সেটাকে আস্তে আস্তে রিকভার করে। ফার্স্টের দিকে হয়তো একটু বাড়তে পারে, দেন আস্তে আস্তে সেটাকে দেখা যায় রিকভার করতে সক্ষম হয় মানে কোনো কোনো সময়। আহ আরো দেখা যায় মানে যাদেরটা হচ্ছে কম পরিমাণে থাকে, তাদেরটাই আসলে খুব মানে দ্রুত সময়ে হিল হতে দেখা যায়। তবে এতটা দ্রুত মানে ভাববেন না, কারণ এটাতে অনেক ক্ষেত্রে অনেক সময়ও লাগে, অনেক লম্বা সময় অনেকের লাগে। আর মানে দেখা যায় ইউনানি মতে কিন্তু আপনার যদি রক্ত দূষণ খুব বেশি মাত্রায় হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। তো এই একটা মানে রগন বা হচ্ছে তেল, এটা আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে মোটামুটি পজিটিভ রেজাল্ট দিয়েছে, কিন্তু আসলে পেশেন্টদের ধৈর্য কম, দ্যাটস ওয়াই এটা তারা দেখা যায় 1-2 মাস কন্টিনিউ করে যখন আশানুরূপ ওরকম রেজাল্ট দিচ্ছে না, বা এটা দেখা যায় ছড়িয়ে যাচ্ছে, দেন হচ্ছে তাদের মনোবল ভেঙে যায়।
তো পরবর্তীতে আপনার তারা এটা কন্টিনিউ করে না, দ্যাটস এটা থেকে ফল পায় না। কিন্তু ইউনানিতে আসলে কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে। পাশাপাশি আরো খাবার ঔষধ দেয়া হয় আপনার অবস্থার উপর নির্ভর করে। আর এই মানে অয়েলটা যেটা হচ্ছে রগর বাবুচির কথা বললাম, সেটা ব্যবহার করে কিন্তু আপনি ডিরেক্ট সানলাইটে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। অবশ্যই আপনার স্থানীয় কোনো রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক বা ইউনানি হাকিমের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো আশা করি মানে এই যে সেতি বা ধবল বা ভিটিলিগো সম্পর্কে আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি। তো যাদের হয়ে গেছে বা কম মাত্রায় আছে তারা ইউনানি চিকিৎসা গ্রহণ করতে পারেন, যেন এটা না ছড়ায় বা এটাকে যেন প্রিভেন্ট করা যায়, মানে আটকে রাখা যায় যতটুকু হয়েছে ততটুকুর মধ্যেই। বেশি হয়ে গেলে আসলে মানে ইউনানিতে তেমন একটা রেজাল্ট নাও আসতে পারে। তবে কম থাকতে আপনারা সচেতন হন। ধন্যবাদ।